শহর কলকাতায় একের পর এক বহুতল হেলে পড়ার ঘটনা। ফের ট্যাংরার পটারি রোডে হেলে পড়ল বহুতল। G+4 এর অনুমতি ছিল কিনা তা নিয়ে সংশয় রয়েছে। এছাড়া 59 নম্বর ওয়ার্ডে লোকনাথ বোস গার্ডেন লেনেও হেলে পড়েছে বাড়ি। ক্রিস্টোফার রোডে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বিষয়টি খতিয়ে দেখে সোমবার রিপোর্ট দেবে জানিয়েছে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। তিনি জানান, এখনো কোথাও বেআইনি বাড়ি হচ্ছে না, অনিয়মে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান মেয়র। তাসের ঘরের মতো শহর জুড়ে একের পর এক বহুতল হেলে পড়ছে। বহুতল আতঙ্কে স্থানীয়রা। বাঘাযতীন, ট্যাংরা, বিধাননগর, বাগুইআটির পর এবার নতুন সংযোজন, হেলে পড়ল আরও দুটি বহুতল। শুক্রবার সকালে কলকাতা পুরসভার 59 নম্বর ওয়ার্ডের 12 নম্বর লোকনাথ বোস গার্ডেন লেনে একটি বহুতল হেলে পড়ার ঘটনা সামনে এসেছে। গুলিপাড়ায় হেলে পড়া বহুতল ঘিরে শোরগোল এলাকায়। পাশাপাশি ট্যাংরার পটারি রোডেও হেলে পড়ল বহুতল। 56 নম্বর ওয়ার্ডের ঘটনা। G+4 এর অনুমতি ছিল কিনা তা নিয়েও সংশয় স্থানীয়দের। G+4 এই বাড়িটির নিচের অংশ হঠাৎ মাটি বসে যাওয়ার কারণে বাড়িটি হেলে পড়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এলাকাবাসীর অভিযোগ, বাড়িটির নিচের ফাউন্ডেশন রুলস অনুযায়ী করা হয়নি। এভাবে বাড়ি হেলে পড়ার ঘটনায় বিরোধীদের নিশানায় শাসক দল। ও তো এখনই তো মেয়রকে ঘাট ধাক্কা দিয়ে পদ থেকে সরিয়ে দেওয়া দরকার। যেসব মেয়র আছে কর্পোরেশনের, সল্টলেক কর্পোরেশনের যারা দায়িত্বে আছে, সেগুলোকে সরাব আগে। তাদের গাফিলতি নয়, নোট খেয়ে, পয়সা খেয়ে সব কাজ হচ্ছে এগুলো। মানুষের জীবন নিয়ে, মানুষের গৃহ নিয়ে, আবাস নিয়ে, সর্বত্র এইভাবে মানুষের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে শুধুমাত্র নিজেদের আখের বোঝাতে ব্যস্ত তৃণমূলের নেতা মন্ত্রীরা। এটা আসলে উন্নয়ন হেলে পড়ছে, এটা বাড়ি হেলে পড়ছে বলবেন না, উন্নয়ন হেলে পড়ছে। যে বাড়ির ভিত্তি কাটমানি, সে বাড়ি তো হেলে পড়বেই। যে বাড়ির ভিত্তি কাটমানি, সে বাড়ি কি সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারে? হ্যাঁ, আপনারা বলুন, একটা বাড়ি করতে গিয়ে প্রমোটারকে যদি 50 লক্ষ টাকা পাড়ার কাউন্সিলরকে দিতে হয়, হ্যাঁ, একটা কাউন্সিলর এখনো নিখোঁজ। বলুন, ওদের দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠ দিয়ে বাড়িগুলো ঠেলে ঠেলে সরে যাবে। কিন্তু বারে বারে কেন এই ঘটনা, কার গাফিলতিতে এমন হচ্ছে প্রশ্ন উঠছে। একের পর এক বহুতল এভাবে ভেঙে পড়ায় কলকাতা পুরসভার ভূমিকাও প্রশ্নের মুখে। কলকাতা টিভি।